আর সকালে আমি দোকান খুলছি, দোকান খোলার পরে পোলাই গেছে। আমি ভাই এটা সাতটা খুল মারি ভাই ভাই বিকাশ আমি কই টাকাটা দিয়েছে, নাম্বারটা লিখছি, দেখি জাল টাকা। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। জাল টাকা পরে আমি অনেক ডাকছি যে টাকা পাইছি কই, ভিতরে নিচে আমাদের যে কাকু ছিল, যে অনিল শ্রী অনিল, তারা ডাক দিয়েছে, সে ভিতরে আছে। কাকু দেখে যে কাকু দেখেন জাল টাকা দিয়েছে, একটা 14টা নোট দিয়েছিল, 1 টাকা পরে ঢুকাইছি। এর মধ্যে হাসান ঢুকছে। ভাই কি হয়েছে ওর ডাড়ি হিন্দে হাসান আইছে। কি হয়েছে আমি কই ভাই জাল ঠাল হয়েছে আমার দোকানে, পাঠাইছি করে নাম দাম তো আমি পুলিশের ফোন দিলাম। পরে এর মধ্যে হাসান ঢুকিয়ে আর রয়ে গেছে ভিতরে। কইতেছে আমি দেখতেছি বিষয়টা কি বিষয়টা তাহাদি মনে এই করতেছে আমার কইতেছে। আমি ওইটা হাইবেন, আমি পুলিশের ফোন দিয়ে এর মধ্যে আমি রাসেল ভাইয়ের কল দিয়েছিলাম। কল দেওয়ার পর এখন সাররা আইছে। এর মধ্যে হাসান করছে কি, আমি ওরা কই বারবার যে তোরটা পাঠাইস কেন, নাম কর। আর নাম কয় না হাসান। ওর প্রায় 20 মিনিট আমার দোকানে অলরেডি তার দাবাদাবি করে, কিন্তু হাসানের নাম কয় না। হাসানের নাম পরে হাসান যদি বাইরে গেছে, এর মধ্যে নাম কই দিচ্ছে। এর মধ্যে কি হাসান, অথচ হাসান যদি ওই যদি সাথে সাথে নাম কই দি ওরে তুই হাসানের আটকানো দিত। এবং ওই প্রথম আমি যে সময় ধরছি হাসান যতক্ষণ ছিল ওই বলছে বাপে টাকা দিছে। আমার ডিউটি অফিসার ফোনে জানাইছে যে এইভাবে আগ্রাবাড়ির পিছনে টাকা জাল টাকা সংগ্রহ করা পড়ছে। তখন আমি যে দেখি যে স্থানীয় লোকজন ধরে ওই যে দোকানের মধ্যে বসাই দেখতে পারি। পরে দেখলাম যে টাকা 14,000 টাকা ওর কাছে। টাকা সহ আমি ওরে জব্দ করছি, তল্লাশি তালিকায় সই নিয়েছি, জব্দ তালিকায় সই নিয়েছি। এবং আমার নিয়ম মতন আমি ঘরে তল্লাশি করছি, ঘরে কোনো টাকা পয়সা পাই নাই। যে কজন ছিল পুরো গ্যাং সহ আমরা এটা আর কি অভিযোগ হবে, থানায় মামলা হবে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আর কি। আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানাই না এই ব্যাপারে আইনগত ব্যবস্থা।